দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে বিপুল জয়ে আনন্দে মেতে উঠেছে বিজেপি কর্মী সমর্থকরা। মালদা শহরের পোস্ট অফিস মোড়ে আবির মেখে ও বাজি ফাটিয়ে উল্লাস প্রকাশ করেন তারা। এই বিজয়কে কেন্দ্র করে শহরের একাধিক স্থানে উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। তিনি এই বিজয়কে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে জানান, এই নির্বাচনের ফল বাংলার 2026 সালের নির্বাচনে বড় প্রভাব ফেলতে চলেছে। বিজেপি কর্মীরা আনন্দে মাতলেও বিরোধীরা এই ফলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তবে বিজেপি কর্মীরা পূর্ণ আত্মবিশ্বাসী এবং তাদের দাবি, দিল্লির এই জয় বাংলার রাজনীতিতেও বড় পরিবর্তন আনবে। এই দিনের উৎসবের মধ্যে শোভা পেয়েছে দলের পতাকা ও মিষ্টি বিতরণ। পুরানো মালদাহ শহর যেন এক আনন্দের নগরীতে পরিণত হয়েছে। এই জয় হচ্ছে আমাদের দিল্লির সমস্ত মানুষের জয়। দিল্লির আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির একেবারে বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত যারা আমাদের পদাধিকারী কার্যকর্তা, তাদের জয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে আজকে সেবা, সুশাসন ও গরিব কল্যাণ, আমাদের দেশের মানুষের জন্য যে এত গরিব মানুষকে, যারা পেছনের দিকে যারা আছেন, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসার যে পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছেন, নরেন্দ্র মোদীজির সেবা, সুশাসন, গরিব কল্যাণ যোজনাতে দিল্লির মানুষ তারা বিশ্বাস করেছেন দিল্লিকে পরিবর্তন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি দিল্লির সমস্ত মানুষ, একেবারে ঝুপড়িতে বসবাস করছেন গরিব মানুষ, তারা সহ ওখানকার সমস্ত মধ্যবিত্ত মানুষ, আজকে তারা আমাদের দিল্লির যে সরকার, একমাত্র বিজেপি সরকার হলে পরে ঝুপড়িতে যে সমস্যা সেটা দূর হতে পারে। আমাদের ওখানকার যে রাস্তাঘাটের যে সমস্যা সেটা সমাধান হতে পারে। ওখানে যেভাবে দুর্নীতি চলছে, আম আদমি পার্টি এই 12 বছরে যতটা দুর্নীতি করেছে, এই দুর্নীতি বন্ধ হতে পারে। দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে। তারই আজকে ফল যে আমরা এখানে যে আমাদের 48টা আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। এটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের কাছে একটা বড় ধরনের একটা মেসেজ যে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিল্লির মতো একটা জায়গা, যেটা আমাদের দেশের রাজধানী, সেই রাজধানীতে আজকে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পর আবার এখানে হচ্ছে আমাদের ক্ষমতায় এসেছে। এর প্রভাব 26-এ পড়বে, 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা অবশ্যই পড়বে। পশ্চিমবাংলা এবং বিহারের যে নির্বাচন আছে, এই নির্বাচনে অবশ্যই এটার যে প্রভাব এটা পড়বে। অর্থাৎ মানুষ আজকে তারা অভিজ্ঞতা থেকে শিখছে পশ্চিমবাংলায় কত রকমের দুর্নীতি আছে, পশ্চিমবাংলায় কিভাবে মানুষ আজকে তারা সব দিক থেকে লুট হচ্ছেন। ঠিক দিল্লিতে যেভাবে লুট হচ্ছিল, ঠিক পশ্চিমবাংলাতেও একইভাবে এখানকার তৃণমূল কংগ্রেস তারা লুট করছেন। এই লুটের বিরুদ্ধে মানুষ 2026-এ তারা রায় দেবেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।